গ্রামবাসীর কান্না শোনা যাবে। ঠিক তাই দিদি, ঠিক তাই। একবার কাজ শেষ হলে দেখবে ওরা কত কষ্ট পাচ্ছে। তবে সাবধানে, বাস যেন তোমার আবার মাথায় না পড়ে। হি হা হি হা হি হি হা হি হা। ডাইনি চারপাশের সব বাঁশঝাড় কেটে চলে যায়। পরে সে গ্রামে এসে দেখে গ্রামবাসীরা কাঁটা বাঁশ নিয়ে বাড়ি মেরামত করছে। দেখেছিস, কে যেন আমাদের সব বাঁশ গাছগুলো কেটে দিয়েছে। এখন নতুন ঘর বানাতে আর অসুবিধা হবে না। বাঁশ কাটার জন্য এতদিন কত কষ্ট করতে হতো, এবার সহজেই কাজ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তুই আবার আমার সঙ্গে চালাকি করলি। আমি ক্ষতি করতে এসেছি আর এখানে সবাই আনন্দ করছে। এই গ্রামবাসীদের এত সুখ যে আমার আর সহ্য হচ্ছে না। হি হি। দিদি, আমি কি করলাম? তুমি তো নিজের ইচ্ছায় কাজ করেছো। হ্যাঁ, এবার আমি বুঝতে পারছি তুই আমার বন্ধু না, তুই আমার শত্রু। আমি তোর কথা শুনে অনেক বড় ভুল করেছি। হ্যাঁ, তোর বুদ্ধি আর লাগবে না। এবার আমি নিজের জাদুতে কাজ করব। ওদের সবাইকে এমন ঘুম পাড়াবো যেন আর কখনো জাগতে না পারে। দিদি, তোমার মন্ত্র তো সত্যিই অসাধারণ। তবে একটা কথা ভাবলে, মশারা থাকলে কি হবে? তারা তো মানুষের ঘুম নষ্ট করবে। তুমি এত কষ্ট করে জাদু করবে আর মশারা তো সব বরবাদ করবে। হ্যাঁ রে, ঠিকই তো বলেছিস। মশারা তো সত্যিই বিরক্তিকর। আমি তো নিজেই মাঝে মাঝে মশার কারণে ঘুমাতে পারি না। তাহলে আগে মশাগুলোকে তাড়াতে হবে। ডাইনি নিজের ঝোলা থেকে এক জাদুর ধোঁয়া পাত্র বের করে। তার থেকে ধোঁয়া বের হতে থাকে। ডাইনি জঙ্গলের বিভিন্ন জায়গায় গিয়ে ধোঁয়া দিতে শুরু করে। ধোয়া দেবো, মশা তাড়াবো, গ্রামবাসীকে ঘুম পাড়াবো। এবার দেখবি কেমন মজা হয়। দিদি, তোমার কাজ তো দারুণ। একবার গ্রামে গিয়েই দেখে এসো মশারা কিভাবে পালাচ্ছে।